আগের ভিডিওতে দেখেছেন যে আমরা মিরিক পৌঁছে গেছি খুব সকাল সকাল। তো সূর্যোদয়টা দেখলাম মিরিক থেকেই, ভীষণ সুন্দর লাগলো। এরপরে খুব সুন্দর একটা পথ দিয়ে আমরা চললাম মিরিক লেকের দিকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিরিক লেক। বাজে 6:10, আমরা পৌঁছে গেছি মিরিক লেক। আকাশটা এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখানটা একটা মেলা মতো আছে, কিন্তু যেহেতু এটা এত সকাল তো মেবি এখানে এখন কিছুই সেভাবে খোলেনি, কোনো দোকানও খোলেনি। এখানে একটা ছোট চিলড্রেন্স পার্ক আছে একদম লেকের পাশেই। তো চিলড্রেন্স পার্কটা 10টা থেকে ওপেন হয়, কিন্তু আমরা যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম তো এখানে যিনি কাকুটা ছিলেন ওনাকে একটু রিকোয়েস্ট করতে উনি কিন্তু আমাদের জন্য পার্কটা একটু খুলে দিয়েছিলেন, যাতে আমরা ওইখান থেকে ছবিটা ভালো তুলতে পারি। আসলে পার্কের সামনে থেকে লেকের ছবিটা খুব সুন্দর আসে। তো সকালবেলায় লেকের ছবিটা অসাধারণ লাগছিল। এইদিকে পার্কের মধ্যে এই যে দুটো বাচ্চা দোলনা দুলতে শুরু করে দিয়েছে। তো সকালে যখন সূর্যের আলোটা এসে এই যে পাইন বনের মধ্যে পড়েছে, তো এক অপরূপ সুন্দর লাগছিল দেখতে, একদম যে ছবির মতো লাগছিল আর কি। তো সামনে থেকে দেখতে আরও অসাধারণ লাগছিল। তো ওই দিকটায় আমরা প্রথমে ভেবেছিলাম যাব, কিন্তু যেহেতু আমরা সারা রাত জার্নি করে এসে এখনও হোটেল ডিসাইড করা হয়নি, এই জন্য আর এই জায়গাটাকে সেইভাবে এক্সপ্লোর করার সময় পেলাম না। তো তারপরে এখান থেকে আবার আমরা পাড়ি দিলাম দার্জিলিংয়ের দিকে। যাওয়ার পথে পড়বে এই মনেস্ট্রিটা। এত সকালবেলা মেন মন্দিরের গেট কিন্তু এখনও খোলেনি। মনেস্ট্রির যে এখানে আসল যে মূর্তিটা আছে আর কি, বৌদ্ধদেবের মূর্তি, তো সেটা কিন্তু এখনও ওপেন হয়নি। দেখলাম চারিদিকটা বেশ ফাঁকা, কাউকেই দেখতে পেলাম না। মেন গেটটা খোলা ছিল বলে আমরা একটু ভিতরে এলাম। যাই হোক, এরপরে আবার চললাম আমরা দার্জিলিংয়ের দিকে। তো দেখতে পাচ্ছ রাস্তায় শুধুই দুদিকে চা বাগান, আর সকাল সকাল সবাই যাচ্ছে চা তোলার জন্য। তো এই যে যাওয়ার যে রাস্তাটা এটা কিন্তু অসাধারণ। তো আমাদের ওখানে আমরা জিজ্ঞেস করেছিলাম মিরিকে যে নেক্সট ডেস্টিনেশন কী পড়বে, তো ওনারা বলেছিলেন যে যাওয়ার পথে পড়বে সীমানা আর লেপচা জগৎ। তো ওটা হয়েই আমরা যাব। তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সীমানা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা জানোই যে আমরা কাল সকালে আমার ফ্যামিলির সাথে আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়েছিলাম। তো রাস্তায় যে কাকুর বাড়ি হল্ট করেছিলাম, ওনারা আমাদেরকে 12টার সময় সাজেস্ট করেছিল যে 12টায় বেরোতে, কারণ রাত্রিবেলা দার্জিলিং যে রাস্তা আর কি, যেহেতু আমার হাজব্যান্ড নিজে ড্রাইভ করছে, তো সেটার জন্য আমরা একটু রাতে বেরিয়েছি যাতে আমরা ভোরবেলা এখানে এসে পৌঁছতে পারি। তো আমরা মিরিকে ঢুকেছি মোটামুটি 4টে সাড়ে 4টের দিকে মিরিকে ঢুকে গেছি। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল, কারণ কি ওই মিরিকের যে ভিউটা, যে যখন আমরা ঢুকলাম ওই ভিউটা আমরা সেইভাবে পাইনি, কারণ তখন একদমই অন্ধকার ছিল। 4টে সাড়ে 4টে মতো টাইম হয়েছিল, তো ভীষণই অন্ধকার ছিল, তো আমরা সেইভাবে কিছুই দেখতে পাইনি। তো সূর্য যেটা সূর্যোদয়টা ওটা আমরা রাস্তাতেই পেলাম মিরিক থেকে। আমরা যেহেতু আগে কখনো আসিনি দার্জিলিং, আমি তোমাদের আগেও বলেছি, তো একদমই নতুন ডেস্টিনেশন বলতে গেলে আমাদের কাছে, এক্সপ্লোর করছি। তো কোথায় কি যাব কিছু প্ল্যান নেই। তারপরে হচ্ছে কোনো হোটেল বুকিংও এখনও পর্যন্ত করা হয়নি। আমরা সকাল থেকে মোটামুটি মিরিকেই এতক্ষণ ছিলাম। মিরিক লেক গেছি, ওখানে একটা মনেস্ট্রি আছে, ওই মনেস্ট্রিটা দেখে এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। দেখো পিছনে পুরো পাইন বন, মানে একটা অসাধারণ জায়গা। এই যে পুরো পাইন বন চারিদিকে। তোমাদেরকে আমি একটু ভিউটা দেখাই। খুব সুন্দর একটা পাইন বন আর একদম নিস্তব্ধ একটা জায়গা, এখানে একদমই কোলাহল নেই। আমরা অ্যাকচুয়ালি একটু ফাঁকা জায়গা দেখেই দাঁড়াচ্ছিলাম, তো ভিউটার জন্য বেশ ভালো লাগলো। আমরা এখানে একটুখানি হল্ট করেছি, তারপরে অনেকটা ড্রাইভ করার জন্য আমার হাজব্যান্ড একটু টায়ার্ড, ও একটু রেস্টও নিয়ে নিচ্ছে, কারণ এখান থেকে দার্জিলিং যেতে এখনও প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে। তারপর পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছেন যে কীরকম সময় লাগবে। ওখানে একজনের সাথে কন্ট্যাক্ট আপাতত হয়েছে, তো আমরা আগে দার্জিলিং পৌঁছাই, তারপরে বুঝতে পারবো যে আমরা কোথায় থাকবো বা না থাকবো। আগে থেকে কিছুই ঠিক করা হয়নি, এখনও বুঝতে পারছি না কি করব। উইদাউট এনি প্ল্যানিং যারা আসতে চাইছো বা যারা ভাবছো আসবে, আমার ব্লগটা একটু দেখো। আমি চেষ্টা করব যে যতটুকু গাইড করতে পারি আর কি। আমি নিজেও ইউটিউবের ভিডিও দেখে গুগল সার্চ করে তারপর বেরোনোর সাহস পেয়েছি। তো কিছুটা আইডিয়া নিয়ে, কারণ একদম আইডিয়া না থাকলেও আবার একটু প্রবলেম হয়, একটু টেনশন হয়। তো ওই আর কি ইউটিউব থেকে ব্লগ দেখে একটুখানি আইডিয়াস নিয়েই বেরিয়েছি।
তো আমি চেষ্টা করব যে আমিও যেন তোমাদেরকে হেল্প করতে পারি যে তোমরা কিভাবে বেরোবে, বা এইটুকু একটা কথা বলতে পারি যে উইদাউট প্ল্যানিংও বেরোনো যায়, ঠিক আছে। আর আমরা এসছি একদম পিক টাইম, এটা এখন মোটামুটি কয়েকটা ফোন করেছিলাম বাড়ি থেকে, তো সব কিছুই বুকিং দেখলাম, বলছে বুকিং, তো ভাবলাম এখানে এসে হয়তো পেয়ে যাব। অনেকেই বলছিল যে এখানে অ্যাভেলেবেল থাকে সব সময় রুম, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। এখন আপাতত দার্জিলিং পৌঁছেই যাই না কটায় পৌঁছাবো, এখনও দার্জিলিং আমরা পৌঁছেই উঠতে পারলাম না। তো মিরিক থেকেও এরা এখন এখানে ফটো সেশন করছে, এই যে আমার ননদ আর আমার বোন, এখানে এই যে রোদটা পড়েছে সকালের, তো খুব ভালো লাগছে, তো এই জন্য এরা এখানে ফটো সেশন শুরু করেছে। হাই বলো দাও একটু। ঠিক আছে, চলো, আমার ব্লগ দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আমার সাথে থেকো, আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে গাইড করার, যাতে আমার মতো টেনশানে আর না পড়তে হয়। চলো, টাটা, দার্জিলিংয়ে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি সীমানাতে। তো এই সীমানাতে এখান থেকে নেপালের আর কি সীমানা এটা। তো ওই যে দেখছো দূরে পাহাড়টা, ওই পাহাড়টা কিন্তু নেপালের মধ্যে পড়ে। তো এই জায়গা থেকে কিন্তু এই পাহাড় আর ভেসে আসা মেঘ, তো মেঘের মানে লুকোচুরি আর কি পাহাড়ে, এত ভালো লাগছিল দেখতে যে ভাষায় প্রকাশ্য নয়। যদিও আমরা এখানে খুব একটা বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদেরকে তো এখনও পৌঁছাতে হবে দার্জিলিংয়ে। তো বলেছিল যে এখানে একবার নেমে এই ভিউটা দেখতে, তো অনেকেই দেখলাম এসেওছে। এখানে কিছু পাশেই দেখলাম কিছু একটু মেলা মতো আছে, মানে দোকানপাট আছে, এখানে টিফিন ব্রেকফাস্টও করা যায়। এই যে দেখছো এইখানে একদম রাস্তার ধারেই, কিন্তু এই রাস্তার ধারেই পার্কিং করে গাড়ি, আর এখান থেকেই দাঁড়িয়ে এই ভিউটুকু দেখার জন্য এই জায়গাটা হচ্ছে সীমানা। অনেকেই আছে এখানে ছবিও তুলছে। তো যাই হোক, আমাদের মোটামুটি সীমানা থেকে এবারে বেরোতে হবে। তো আমরা খুব একটা বেশি দেরি না করে আবার ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাব। এবারে পৌঁছে গেলাম ঘুম স্টেশনের একদম সামনে। এই সেই ঘুম স্টেশন যেটা কিন্তু এতদিন বইয়েই পড়ে এসেছিলাম। তো এইটা যে দেখার অনুভূতি সেটা একটা আলাদাই, মানে অন্যরকমই ভাবনা চিন্তা ছিল, বাট দেখে আবার আরেকটু অন্য অনুভূতি হলো। এখানে স্টেশনগুলো দেখছো কীরকম রাস্তার সাথেই মানে প্রায়। তো এখান দিয়ে তো টয় ট্রেন যায়। তো তোমরা জানো নিশ্চয়ই যে দার্জিলিংয়ের বিখ্যাত হচ্ছে টয় ট্রেন। তো টয় ট্রেনে চড়ার প্ল্যান আমাদের আছে এখনও, কিন্তু সেইভাবে ইনফরমেশন কিছু পাইনি। তো গিয়ে আমি যদি কিছু ইনফরমেশন পাই তোমাদের নিশ্চয়ই জানাবো। এখান থেকে কিন্তু বেশ জ্যাম লেগেছে রাস্তাটা। এটাই কিন্তু দার্জিলিং মেন রোডের দিকে যে রাস্তাটা, এইটা চলে গেছে। দার্জিলিংয়ে প্রবেশ করেই কিন্তু ট্রেনের সাথে দেখা, টয় ট্রেনের সাথে, সেই দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন। তো যাই হোক, এরপরে আমরা মার্কেটে চলে এলাম, এই পার্কিংয়ের সামনে। এখানে পার্কিংয়ে আমাদের গাড়িটা রাখা ছিল। এখানেও দেখলাম একটা ট্রেন যাচ্ছে আর কি। তো এই যে দেখছো অপোজিট দিকে পার্কিংয়ে আমরা গাড়ি রেখে আমরা এবার হোটেলটা দেখছিলাম। ব্রেকফাস্ট এখন কিছু পাইনি, মোমো কেনা হয়েছে। চলো, এখনও পর্যন্ত রুম আমরা পাইনি, রুম খুঁজে যাচ্ছি। আপাতত পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার রুম খুঁজবো। ফাইনালি আমরা রুম পেয়ে গেলাম দার্জিলিং অরোরা বলে। তো এটা হচ্ছে ডালি মার্কেটের সামনে। এর অপোজিট দিকে দেখছো এগুলো কিন্তু সমস্ত হোমস্টে। তো আমরা প্রথমে স্বর্ণকমল বলে একটা হোমস্টে অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু ওখানে না সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে আর কি। তো আমার শাশুড়ি মার পায়ে একটু প্রবলেম, তো সেই জন্য আমরা ওই রুমটা না নিয়ে আমরা আবার চারিদিকে হোটেল দেখছিলাম। তো এইখানে আমরা ফাইনালি এলাম, আর রুমগুলো আমাদের বেশ ভালো লাগলো, প্লাস এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আর সবথেকে বড় হচ্ছে পার্কিং, এদের পার্সোনাল পার্কিং আছে। তো যদি কেউ
পার্সোনাল গাড়ি নিয়ে যাও তাহলে এরকম হোটেলই দরকার যেখানে পার্কিংয়ে তোমরা গাড়িটা রাখতে পারবে। তো দেখো আমরা খুবই রিজনেবল প্রাইসে রুমগুলো পেয়ে গেছিলাম। তো এই যে হচ্ছে আমাদের রুম ভিউ, তো বেশ সুন্দর রুম। যেহেতু আমরা 5 জন গিয়েছিলাম, আমার ননদ, আমি, আমার বোন আর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, তো আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল। যাই হোক, তো রুমে লাগেজ রেখে একটু রেস্ট করে আমরা বেরিয়েছিলাম এবারে লাঞ্চের জন্য। তো ওখানে আমরা দেখতে পেলাম ফুচকা, তো ওরা আবার বললো যে এখানে একটু ফুচকা ট্রাই করা যাক যে কীরকম এখানকার ফুচকা। বেশ ভালোই, কিন্তু জলটা ভীষণ ঠান্ডা ছিল, বাট ভালোই লেগেছে। এখন বাজে 2:30, আমরা এখন লাঞ্চের জন্য বেরিয়েছি। তো এটিএম খুঁজতে গেছিলাম অনেকটা নিচে, হাঁপিয়ে যাচ্ছে উঠতে উঠতে। পেয়েছি এটিএম, একটা রেস্টুরেন্টও পেয়েছি, দেখা যাক খাবার কীরকম করে। কেমন হয়েছে ফ্রাইড রাইসটা? স্পাইসি না? আমাদের মানে আমরা যেরকম ফ্রাইড রাইস খাই আর কি, ঠিক সেরকম না, একটু অন্যরকম টেস্ট, যদিও আমি টেস্ট করিনি এখনও। এই যে দিদিটার রেস্টুরেন্ট, এখানে আমরা খেতে এসেছি। দেখো খুব সুন্দর, বাড়িতে যেভাবে খাই সেরকম টাইপের দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমার ব্লগে আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছি আমি দার্জিলিং চলে এসেছি ফাইনালি, এবং কি হয়েছে তোমরা সেটাও জানো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি মানে যেটা শেয়ার না করে থাকা যায় না, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, অসাধারণ। আমরা যে হোমস্টেটায় আছি এখানের বারান্দা থেকে একদম সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন বাজে 4:30, মানে এখন সূর্যাস্তের সময়। তো এই সূর্যাস্তের টাইমে আর কি কাঞ্চনজঙ্ঘার ভিউটা, আমার কিছু ভাষা নেই বলার, এতই সুন্দর। তো আমি যেটা চোখে দেখছি হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারছি না আমার ভাষা দিয়ে, কিন্তু চেষ্টা করছি যাতে তোমরাও দেখতে পারো জিনিসটা আর বুঝতে পারো। দেখ কত সুন্দর লাগছে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখন বাজে 5:30। তো আমার হাজব্যান্ড আর মা আর কি, আমার শাশুড়ি মা দুজনেই ঘুমাচ্ছে, কারণ খুব টায়ার্ড। তো আমাদের তো কোনো টায়ার্ডনেস নেই, কারণ আমরা হচ্ছে ঘোরার জন্য সবসময় রেডি থাকি। তো কেউ যাবে না যখন, আমরা 3 জনেই বেরিয়ে পড়লাম। আমরা এখন কোথায় যাবো? আমরা যাবো, হ্যাঁ, ওই দার্জিলিং ম্যালে বাজার আছে, তো ওখানে আমরা যেখানে আছি এখান থেকে গাড়ি নিয়ে নেবো। তো এরাই বলে দিয়েছে আমাদেরকে। ও ঠিক আছে, চলো। আমরা এই গাড়িটা এলাম, 15 টাকা করে নিল, একটা জায়গায় নামালো, দেন এবারে হেঁটে হেঁটে যেতে বললো সামনের দিকে। দেখা যাক কত দূর হয়। এখানে সেই সুইট ফুল মার্কেট। এই যে ক্যাভেন্ডার্স, এখান থেকে আমরা যাব। কোন দিক যাবো রে? ওকে, এখান থেকে এই যে ক্যাভেন্ডার্স দেখতে পাচ্ছ, আমরা এই নিচে গলিটা দিয়ে এলাম। চল এবারে এদিকে গিয়ে আবার বাদিক যেতে হবে। হেঁটে হেঁটে আমরা উপরে উঠছি, এদিকে অনেকটা বসার জায়গা আছে। একটা বলছে, আমার কোনো শোনা যাচ্ছে না। এই যে ম্যাল বাজারটা, এখানে কিন্তু দেখছো কীরকম ভিড়। আসলে বলেছিলাম না নভেম্বর মাস,
তো সেই হিসাবে ভীষণ এই সময়টায় লোকজন আসে। আর এই হচ্ছে সেই গ্লেনারিজ যেখানে সবাই ছবি তুলে আর কি ফেসবুকে পোস্ট করে, আমি জানি না কেন। তো দেখছি এখানে রীতিমতো লাইন পড়ে থাকে মানে ছবি তোলার জন্য। তো যাই হোক, আমরা ওই জায়গাতে আর যাইনি। তো এখান থেকে আমরা ভাবলাম যে আমরা একটু গ্লেনারিজের ভিতরে যাই, দেখি এখানে কি পাওয়া যায়। ভিতরে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম, পেস্ট্রি, কফি, এই সব কিছু ছিল। তো যাই হোক, আমরা কিছু কেনাকাটা করলাম, করে এবারে আবার হোটেলের দিকে, কারণ আমাদের এবার রাতে ডিনারের ব্যবস্থাটাও করতে হবে। আর তারপর এখানে খুব তাড়াতাড়ি কিন্তু সব বন্ধ হয়ে যায়, মানে 8টা সাড়ে 8টার মধ্যে প্রায় মার্কেট ফাঁকা হয়ে যায়। তো এবার আমাদের গাড়ি করে অনেকটা ফিরতে হবে। তো এবারে বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরে হোটেলে ফিরে আমরা এবারে ডিনারের জন্য গেলাম। তো এই ডিনারে আর কিছুই পেলাম না, এই চাউমিন আর মোমো। তো সেইটা সেরেই কিন্তু আজকের দিনটা আমরা শেষ করলাম। এবারে কালকে কিন্তু আমরা আমার ডেস্টিনেশন ডিসাইড করব, গাড়ি ভাড়া করাই আছে। তো চলো টাটা।